পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টা ১৮ মিনিটে বিমানটির পাইলট নেভিগেশন সমস্যার কথা জানান এবং করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার দ্রুত সহায়তা দেওয়া শুরু করে। তবে মাত্র ৩ মিনিট পরেই রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটিকে দ্রুত নিচে নামতে এবং হঠাৎ দিক পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে রাডার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রাডার ট্র্যাকিং সেবা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি একবার উচ্চতা হারায়, তারপর কিছুটা উপরে ওঠে এবং হঠাৎ করেই দ্বিতীয়বার দ্রুত উচ্চতা হারায়। শেষ তথ্যবিন্দুতে বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১১০০ ফুট উচ্চতায় ছিল এবং প্রতি মিনিটে ২২৪০০ ফুট বেগে নিচে নামছিল। শারজা থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরেই ওই অঞ্চলের অন্যান্য বিমানের সঙ্গে এই বিমানটিও জিএনএসএস বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় বিঘ্ন অনুভব করে, যার ফলে নেভিগেশন তথ্য বিকৃত হয়ে পড়ে। ঘটনার পর রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার সক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন সংস্থা মিলে সমুদ্রে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের বিমান নিরাপত্তা তদন্ত ব্যুরো কারণ অনুসন্ধান করবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।